Hello viewers, thank you for watching the video. I'm Wadud from My Machine Technical English Learning Home. আজকে আমি আপনাদেরকে দেখাবো how to learn English speaking, reading, writing and listening এই পার্টের 3. This will be the part 3. This will be the part 3 of learn English reading, speaking and listening এর আজকে আমি আপনাদেরকে দেখাবো 50টি ভিন্ন ভিন্ন বাক্য যে বাক্যগুলোতে ভার্ব না থাকলে আপনারা যারা ইংরেজি শিখেন তারা অবশ্যই জানেন যে ভার্ব কি ভার্ব হচ্ছে কাজ কোনো বাক্যে যদি কাজ না থাকে দ্যাট মিন্স ভার্ব না থাকে তাহলে সেই বাক্যগুলোকে কিভাবে উইদাউট এনি স্ট্রাকচার কিভাবে অর্থ বুঝে বুঝে আপনারা ইংরেজিতে অনুবাদ করবেন ইংরেজিতে স্পিকিং করবেন অথবা রিডিং করেন অথবা লার্নিং যেটাই বলেন ইংরেজিতে সেগুলোকে বাংলা থেকে কীভাবে ইংরেজি অনুবাদ করবেন সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো সো গাইস লেটস গেট স্টার্টেড আজকে আমরা দেখাবো বাক্যগুলোতে কাজ না থাকলে সেই বাক্যগুলোকে কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয় 50টি ভিন্ন ভিন্ন বাক্য আমি আপনাদেরকে এখন দেখাবো যেমন উপরে 1 নম্বরে লেখা আছে দেখেন আমি একজন নতুন ইংরেজি শিক্ষার্থী সো গাইস যদি একটা জিনিস মনে রাখবেন যদি কাজ না থাকে তাহলে নর্মালি দুইটা জিনিস লক্ষ্য করবেন হয় অ্যামিজার না হয় ওয়াজ ওয়ার তাহলে দেখেন আমি একজন নতুন ইংরেজি শিক্ষার্থী তাহলে এখানে কোনো অজওয়ার হচ্ছে পাস্ট ফর্ম থাকলে ছিল ছিলাম থাকলে বাট এখানে কাজ নাই সুতরাং অ্যামিজার কাজ নাই অ্যামিজার কাজ নাই অ্যামিজার এইভাবে চিন্তা করবেন তাহলে আমি একজন ইংরেজি শিক্ষার্থী বলেন আই অ্যাম ইংরেজি শিক্ষার্থী তাহলে কি বলবেন I am একজন নিউ ইংলিশ লার্নার আমি একজন I am a নিউ ইংলিশ লার্নার আমি একজন নতুন ইংরেজি শিক্ষার্থী এরপরে দেখেন আমি ইংরেজিতে দুর্বল যেহেতু কাজ নাই তাহলে কি নিতে হবে আপনাকে অ্যামিজ আর কাজ না থাকলে তাহলে এখানে দেখেন প্রথমে সাবজেক্ট নিব এরপরে অ্যামিজার নিব I am ইংরেজিতে দুর্বল তাহলে আই এম কি দুর্বল দুর্বল ইংরেজি কি উইক ইন ইংলিশ আই এম উইক ইন ইংলিশ আমি ইংরেজিতে দুর্বল দেখেন কাজ নাই মানে অ্যামিজার সাবজেক্ট দিয়ে একসাথে বলে ফেলবেন আই এম হি থাকলে হি ইজ দে থাকলে দে আর ইউ থাকলে ইউ আর উই থাকলে উই আর এইভাবে সাবজেক্ট এবং সাহায্যকারী শুধু এই দুইটা জিনিস চিন্তা করবেন তাহলে এখন দেখেন আই এম উইক এখন আমি দুর্বল বললাম আই এম উইক মানে আমি এবং উইক মানে দুর্বল আই এম উইক অর্থ আমি দুর্বল যেখানে কাজ নাই সেখানে অ্যামিজার এটা ভার্ব হিসেবে ব্যবহার করে এটাকে পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করা হয় তাহলে আই এম উইক এখন ইংরেজি নাকি ইংরেজিতে যদি ইংরেজিতে বাংলাতে আরবিতে এরকম যদি ভাষাতে থাকে তাহলে আপনারা সামনে ইউজ করবেন এরপর যান আমাদের গ্রামের নাম রূপনগর তাহলে আমার প্রথমে সাবজেক্ট দিতে হবে আমাদের গ্রাম এরপর অ্যামিজার তাহলে আমাদের গ্রামের নাম ইজ যেহেতু সিঙ্গুলার অ্যামিজার আসবে তাহলে দেখেন আমাদের গ্রামের নাম আমি উল্টা দিক থেকে ইংরেজি শুরু করব দা নাম এরপর রর জন্য বসাবো অফ তাহলে দেখেন উল্টা দিক থেকে আমি বললাম এইটা কিন্তু আলাদা একটা সাবজেক্ট এইটাকে আমাকে ইংরেজি করতে হবে সুতরাং আমি শেষের দিক থেকে শুরু করব দা নাম রর জন্য বলবো অফ এরপর আমাদের গ্রাম তাহলে দেখেন দ্য নেম হচ্ছে নাম অফ কোথা থেকে পেলাম অফ কাজের শেষে যদি এরকম র থাকে তাহলে অফ নিতে হয় যেমন বাংলাদেশের আমাদের গ্রামের নেম অফ আমাদের গ্রাম আওয়ার দ্য নেম অফ আওয়ার ভিলেজ এখন কাজ নাই মানে অ্যামিজার সুতরাং ভিলেজের সাথে ইজ হবে দ্য নেমের সাথে ইজ হবে দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ নাম কি সেটা বসায় দেন রূপনগর নেক্সট এরপর দেখেন বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেখেন এখানে কোনো ধরনের কাজ নাই বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুতরাং কাজ নাই যেটা আপনার মাথাতে খেলতে হবে সেটা হচ্ছে অ্যামিজার তাহলে আগে আপনাকে সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট আছে কি বাংলাদেশ আমি লিখলাম বাংলাদেশ ইজ একসাথে বলে ফেলবেন বাংলাদেশ ইজ এখন ভরপুর অর্থ হচ্ছে ফুল অফ দেখেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উল্টা দিক থেকে শুরু করতে হবে তাহলে এই দিক থেকে শুরু করেন ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যে তাহলে ফুল অফ ন্যাচারাল বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল বিউটিস বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল বিউটিস বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর
আমরা অনেক সুখী ছিলাম, বাংলাদেশ ফুল অফ ন্যাচারাল বিউটিস, আমরা অনেক সুখী ছিলাম। দেখেন ছিলাম থাকলে কাজ নাই, ছিলাম ওয়াজ ওয়ার হয়, এটা মনে রাখতে হবে। এইখানে ছিলাম দেখছেন, দেখেন বাক্যে কোনো কাজ নাই ছিলাম থাকলে ওয়াজ ওয়ার। আর এমনিতে যদি কোনো অর্থই না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে অ্যামিজার। তবে দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে কাজ নাই অ্যামিজার, হয় ওয়াজ ওয়ার কখন এরকম ছিলাম থাকবে। যদি ছিলাম থাকে তাহলে আপনাকে নিতে হবে ওয়াজ ওয়ার। তাহলে আপনাকে বুঝতে হবে আমরা ছিলাম, তাহলে উই এর সাথে ওয়াজ ওয়ার কোনটা বসাবেন, উই ওয়ার। তাহলে এক টানে বলে ফেলবেন উই ওয়ার। তাহলে আমরা কি বলবো, উই ওয়ার। এখন কি ছিলেন, অনেক সুখী, উই ওয়ার অনেক সুখী ছিলেন, তাহলে উই ওয়ার ভেরি অথবা সো হ্যাপি, ভেরি অথবা সো বসাতে পারবেন। উই ওয়ার সো হ্যাপি, আমরা সুখী ছিলাম। এরপর দেখেন আছে শৈশব মানুষের জীবনের সবচেয়ে মধুর সময়। তাহলে দেখেন এই যে শৈশব মানুষের জীবনের সবচেয়ে মধুর সময়, এখানে কোনো কাজ নাই, সুতরাং আপনাকে এক টানে বলতে হবে। কাজ না থাকলে অ্যামিজার, যেহেতু ছিলাম নাই তাহলে অ্যামিজারই হবে, এবং সেটা সাবজেক্টের সাথে অ্যামিজার একসাথে বলে ফেলবেন। তাহলে সাবজেক্টে কি আছে, শৈশব ইজ, দ্যাট মিনস চাইল্ডহুড ইজ। আগে এই পর্যন্ত কমপ্লিট করবেন এক টানে। তাহলে আমি লিখলাম চাইল্ডহুড ইজ। এখন বাকি রইল কি, মানুষের জীবনের সবচেয়ে মধুর সময়। তাহলে এখানে দুইটা অংশ আছে, দেখেন কিভাবে দুইটা অংশ বের করব। একটা হচ্ছে মানুষের জীবনের, এইটা একটা অংশ, আর একটা হচ্ছে সবচেয়ে মধুর সময়, এইটা আর একটা অংশ। এখন আমি কি করব, উল্টা দিক থেকে শুরু করব ইংরেজি। আমরা জানি যে আরবিক ভাষা, দ্যাট মিনস আরবি ভাষা, সেটা উল্টা দিক থেকে লেখা থাকে। বাট আপনি যদি ইংরেজিটা উল্টা দিক থেকেই হয়, বাট লেখার সময় আমরা বাস করে লিখি, যেভাবে আছে অ্যারেঞ্জ দিয়ে লিখি, যেভাবে আমরা বাংলা লিখি। বাট এটা কিন্তু শুরু হয় উল্টা দিক থেকে। দেখেন যেমন দেখেন, আমার আগে লিখতে হবে সবচেয়ে মধুর সময়, এরপর রর জন্য এই যে দেখেন র আছে, এই যে র, এই রর জন্য আমাকে বসাতে হবে অফ। তাহলে উল্টা দিকে সবচেয়ে মধুর সময় অফ মানুষের জীবন। তাহলে দেখেন আমি লিখি সবচেয়ে মধুর সময়, দ্য সুইটেস্ট টাইম অফ মানুষের জীবন, বলতে লাইফ বলতে মানুষের জীবন এই বোঝায়, এখানে গরু ছাগলের জীবন বোঝাবে না। দ্য সুইটেস্ট টাইম অফ লাইফ, অথবা আপনি যদি ইচ্ছা করেন তাহলে বসাতে পারবেন হিউম্যান লাইফ, সুইটেস্ট টাইম অফ লাইফ অথবা সুইটেস্ট টাইম অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের সবচেয়ে মধুর সময়। তাহলে দেখেন আমরা কি করছি, প্রথম একটানে সাবজেক্ট সাহায্য করে এটা চিন্তা করছি, শৈশব ইজ। এরপরে কি এইখান থেকে উল্টা দিকতে শুরু করছি, সবচেয়ে মধুর সময়। দেখেন লিখছি দ্য সুইটেস্ট টাইম, এরপর এই রর জন্য বসাইছি, দেখেন অফ, এই রর জন্য আমি কি বসাইছি অফ। এরপর মানুষের জীবন, লাইফ বা হিউম্যান লাইফ, অ্যাজ ইউ লাইক ইউ ক্যান ডু দ্যাট। তো এরপর যান, ট্রাফিক জ্যাম বাংলাদেশে একটা বড় সমস্যা। দেখেন এখানে কোনো ধরনের কাজ নাই মানে ট্রাফিক জ্যাম ইস, একটা নেবে বলে ফেলতে হবে। সাহায্যকারী কি আসবে, অ্যামিজার। ছিলাম থাকলে কি আসবে, ওয়াজ ওয়ার, এরকম। তাহলে দেখেন আমি লিখলাম ট্রাফিক জ্যাম ইজ। এখন তাহলে কি হলো, ট্রাফিক জ্যাম ইজ। এখন বাংলাদেশের একটা বড় সমস্যা, এই দেখেন বাংলাদেশের একটা বড় সমস্যা, আমাকে উল্টা দিক থেকে শুরু করতে হবে। তাহলে এটা দুইটা ভাগ করবো আমি। দেখেন প্রথম হচ্ছে র দিয়ে এটাকে আলাদা করেন, এটা হচ্ছে একটা বার্ক। দেখেন আমি র লিখলাম, তাহলে এখানে প্রথম আমি শুরু করবো একটা বড় সমস্যা। তাহলে আমি লিখলাম একটা বড় সমস্যা, এ বিগ প্রবলেম। এরপর এই রর জন্য আমি বসাবো মাঝখানে কি, অফ, এ বিগ প্রবলেম, এরপর বাংলাদেশ বসাবো। তাহলে দেখবেন এইভাবে যদি উল্টে করেন, আলটিমেটলি প্রত্যেকটা করতে পারবেন। তাহলে কি, ট্রাফিক জ্যাম ইজ এ বিগ প্রবলেম। এখন বিগ প্রবলেম না বলে যদি এটাকে গ্রেট প্রবলেম বলেন তাহলে শুনতে ভালো শোনা যাবে। তাহলে ট্রাফিক জ্যাম ইজ এ গ্রেট প্রবলেম অফ বাংলাদেশ। তাহলে আমরা জানি কিভাবে কাজ, যদি কোনো ভাগকে কাজ না থাকে তাহলে নর্মালি সেন্স করবেন যে দুইটা জিনিস এখানে মেইনলি আসবে, একটা হচ্ছে কাজ নাই অ্যামিজার, যদি সেখানে ছিলাম লেখা থাকে, এবং কাজ না থাকে তাহলে ওয়াজ ওয়ার হবে। এখন দেখেন তার বয়স 18 বছর, এখানে কোনো কাজ নাই তাহলে অ্যামিজার, তার বয়স ইজ, তাহলে তার বয়স হচ্ছে সাবজেক্ট, আমি লিখলাম হি ইজ। এখন আমরা তো মনে করি কি যে আসলে সবসময় তার বয়স, এখানে হিজ লেখা হবে, প্রথমে আসলে হিজ একা বসে না, এখানে আপনি লিখতে পারবেন হিজ এইজ ইজ 18 years old। বাট যেটা সবচেয়ে সুন্দর, তার বয়স, যে কোনো মানুষের বয়স বলবেন সেটা সাবজেক্ট সাহায্যকারী বসাবেন। আমার বয়স যদি হয় তাহলে আই এম, তোমার বয়স হলে ইউ আর, তার বয়স হলে হি ইজ কত ইয়ার্স ওল্ড, 18 years old, এইভাবে লিখবেন। এখন আমার বাবার বয়স 80 বছর, সেটা কীভাবে লিখবো, সেটা আমি এইভাবে লিখবো, মাই ফাদার ইজ, মনে করেন যে আমার বাবার বয়স 50 বছর, তাহলে কি লিখবো 50 years
ওল্ড। আমার বাবার বয়স 50 বছর। এখন যদি আপনার দাদার বয়স 80 বছর লেখেন তাহলে কি লিখবেন? মাই গ্র্যান্ড ফাদার ইজ কত ইয়ার্স ওল্ড? মাই গ্র্যান্ডফাদার ইজ 80 ইয়ার্স ওল্ড। তাহলে এইভাবে সবসময় বয়স লিখবেন। এখন আপনি যদি আমারটা বলি আই এম 34 ইয়ার্স ওল্ড, এইটা এইভাবে লিখবেন। আপনার নিজেরটা আপনি এইভাবে আই এম এত ইয়ার্স ওল্ড, আই এম এত ইয়ার্স ওল্ড, হি ইজ এত ইয়ার্স ওল্ড, দে আর এত ইয়ার্স ওল্ড, তার এত বছর বয়স, এইভাবে লিখবেন। সে অনেক ভালো ছিল। দেখেন ছিল ছিলাম আছে, এভাবে একলা ছিল ছিলাম যদি কোনোটার সাথে লাগা না থাকে, দেখেন এই ছিল কিন্তু ভালো ছিল, এইভাবে লাগানো নাই। যদি এরকম আলাদা থাকে তাহলে বুঝতে মজা হবে। তাহলে সি আছে, হি আছে, এখানে একটানে বলে ফেলবেন হি ওয়াজ। হি ওয়াজ, অনেক বলতে সো বসাতে পারবেন, হি ওয়াজ সো গুড, অথবা হি ওয়াজ ভেরি গুড। এরপর যান, তার বাবার অনেক টাকা ছিল, তার বাবার অনেক টাকা ছিল। এখন আমরা তো বলছিলাম আপনাকে ছিলাম থাকলে কি নেবেন? ওয়াজ ওয়্যার। এখন আপনি একটা জিনিস মাথাতে রাখতে হবে, যদি সাবজেক্টের শেষে র থাকে এরকম, এই যে এইটার দিকে লক্ষ্য রাখেন, যে কোনো সাবজেক্টের শেষে যদি তার বাবার, আমার, তোমার ছিল, তাদের ছিল, প্রত্যেকটা তাদের দেখেন শেষে র আছে, আমার শেষে র আছে, তোমার ছিল এটা র আছে, এরকমভাবে যদি র থাকে এবং এরপরে এরকম আলাদা ছিল থাকে, একলা ছিল, এটা হচ্ছে আগেরটা যেটা দেখেন এটার সাথে সাবজেক্টের শেষে কোনো র নাই, এখানে কোনো র নাই, সুতরাং এটা হচ্ছে ওয়াজ ওয়্যার। আর যখনই দেখবেন সাবজেক্টের শেষে র এবং পরে ছিল আছে এবং এই বাক্যে কোনো ভার্ব নাই, সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে হ্যাড। তাহলে এখানে আমরা র ছিল সমান সমান কি পাইলাম? র। আপনারা এই জিনিসটা রুট করবেন, সাবজেক্টের শেষে র ছিল, আমি সংক্ষিপ্ত লিখলাম, যদি এরকম থাকে তাহলে আপনাদের নিতে হবে হ্যাড। তাহলে র ছিল থাকলে কি করবেন? হ্যাড ব্যবহার করবেন। নেক্সট, এরপরে তাহলে আমি কী করবো? সাবজেক্ট কি আছে? তার বাবা, আমি লিখবো হিজ ফাদার হ্যাড কি ছিল? অনেক টাকা, এ লট অফ মানি, অনেক টাকা ছিল। আমার একজন গার্লফ্রেন্ড ছিল, তাহলে দেখেন কার ছিল? আমার। এই যে র পাইছেন, তাহলে এই র আর এই ছিল এরকম যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এই জায়গার মধ্যে আপনাকে নিতে হবে ভার্ব, সাহায্যকারী ভার্ব কি নিতে হবে? যেখানে ভার্ব নাই সেখানে কি নিতে হবে? হ্যাড নিতে হবে। তাহলে লিখবেন আই হ্যাড এ গার্লফ্রেন্ড। আমি আর একটু বাড়িয়ে দিয়ে দিলাম বিউটিফুল গার্লফ্রেন্ড। I had a beautiful girlfriend. তার অনেক সম্পদ ছিল। তাহলে দেখেন তার র আছে, একই জিনিস আমি আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করতেছি যাতে এই ছিল ওয়াজ হবে নাকি হ্যাড হবে এইটা যেন আপনি ক্লিয়ার হয়ে যান। দেখেন র ছিল যদি এরকম থাকে তাহলে এই ক্ষেত্রে আপনাকে নিতে হবে হ্যাড। তাহলে আপনি যে সাবজেক্ট আছে তার সাথে বলবেন তার ছিল হি হ্যাড, শি হ্যাড, যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন। আমি লিখলাম হি হ্যাড এ অনেক সম্পদ, এ লট অফ ওয়েলথ। ওয়েলথ অর্থ হচ্ছে সম্পদ বা প্রপার্টিসও দিতে পারবেন। হি হ্যাড এ লট অফ ওয়েলথ। তার সাহায্য প্রয়োজন। এখন আপনি এটা দেখলেন হ্যাড কেন ব্যবহার করবেন, ওয়াজ কেন ব্যবহার করবেন, ছিল অর্থে হ্যাড কেন ব্যবহার করবেন বুঝলেন, ছিল অর্থে ওয়াজ কেন ব্যবহার করলেন। হ্যাড ব্যবহার করব যদি র ছিল থাকে, ওয়াজ ব্যবহার করব কোনো ধরনের র থাকবে না, শুধু ছিলাম থাকবে বাক্যে একলা। আর র ছিল, একলা ছিল, র ছিল, একলা ছিল, র ছিল। একলা ছিল হচ্ছে পাস্ট ফর্ম, একলা ছিল হচ্ছে ওয়াজ ওয়্যার। আর র এইরকম যদি সাবজেক্ট হিসেবে র থাকে এবং ছিল থাকে, এই র ছিল থাকলে বুঝবেন হ্যাড। এখন আপনার যদি কখনো প্রয়োজন থাকে, আমরা প্রয়োজন ইংরেজি সরাসরি জানি, যদিও এটা ডিরেক্টলি ভার্ব না, বাট এটা হচ্ছে নিড, আপনাকে নিড ইউজ করতে হবে। তাহলে তার প্রয়োজন আমি ইউজ করব হি নিডস, কি প্রয়োজন? হেল্প। হি নিডস হেল্প, তার সাহায্য প্রয়োজন। হি নিডস হেল্প, তার সাহায্য প্রয়োজন। তাহলে প্রয়োজন থাকলে যেমন আমার টাকা প্রয়োজন, আই নিড মানি। আমার ইংলিশ শিখা, আই নিড টু লার্ন ইংলিশ। তাহলে এইভাবে করতে পারবেন। আমাকে, তোমাকে, আমার প্রয়োজন। তাহলে তোমাকে প্রয়োজন, আমি প্রথম সাবজেক্ট নিব, আমার প্রয়োজন আই নিড ইউ, আই নিড ইউ। এই দেখেন তোমাকে আমার প্রয়োজন। এখন আপনি যদি বলেন আমাকে তোমার প্রয়োজন, তাহলে আপনি উল্টায় সাবজেক্ট দেন ইউ নিড মি, তোমাকে আমার প্রয়োজন।
এরপর যান, বাংলাদেশে অনেক বড় বড় নদী আছে, যদি কখনো এরকম আছে পান তাহলে সেটা বুঝতে হবে এই জায়গার মধ্যে কোনো কাজ নাই। দেখেন কাজ নাই মানে এম ইজ আর, আছে থাকলে কি নিতে হবে আপনাকে এম ইজ আর, অথবা কোনো ধরনের কিছুই নাই তাও যদি কাজ না থাকে সেক্ষেত্রে আপনাকে এম ইজ আর নিতে হবে। তাহলে আপনি কিভাবে লিখবেন, বাংলাদেশ আছে, বাংলাদেশ ইজ একটানে বলে ফেলবেন, বাংলাদেশ ইজ, সরি যদি সংখ্যা থাকে, কাজ নাই এম ইজ আর এবং সাবজেক্ট না থাকলে, কোনো বাক্য যদি সাবজেক্ট নাই, দেখেন বাংলাদেশে অনেক বড় বড় নদী আছে, এখানে দেখেন সরাসরি কেউ কাজ তো নাই, আবার কেউ কাজ সরাসরি কোনো সাবজেক্ট আমি তুমি সে তারা এগুলো নাই। তাহলে আপনি কিভাবে ইংরেজি করবেন, যদি সাবজেক্ট নাই কিন্তু সংখ্যা আছে, সংখ্যা বলতে দেখেন অনেক এরকম যদি থাকে তাহলে মনে রাখবেন সাথে একটা আরেকটা জিনিস লাগিয়ে দিবেন, দেয়ার ইজ অথবা দেয়ার আর। তাহলে ইজ আর এক হচ্ছে কাজ নাই কিন্তু সংখ্যা আছে, সংখ্যা কোনটা, অনেক। যদি এরকম কাজ নাই সংখ্যা থাকে তাহলে সরাসরি বলবেন বাংলাদেশে অনেক বড় বড় নদী আছে, এক কথায় বলে বলবেন দেয়ার আর অনেক, কতগুলো, অনেক, দেয়ার আর অনেক বড় বড় নদী। এখন ইংরেজি করেন, দেখেন আমি করি, দেয়ার আর অনেক বড় বড় নদী, তাহলে দেয়ার আর মেনি বিগ রিভার্স ইন বাংলাদেশ, দেয়ার আর মেনি বিগ রিভার্স ইন বাংলাদেশ। এখন যদি এরকম হয় যে বাংলাদেশে অনেক বড় বড় পাহাড় আছে, কতগুলো পাহাড়, অনেক, তাহলে এক কথায় বলে ফেলেন দেয়ার আর অনেক পাহাড় ইন বাংলাদেশ। তাহলে কি হবে, দেয়ার আর মেনি হাই হিলস ইন বাংলাদেশ। বাংলাদেশে একটা সমুদ্র সৈকত আছে, তাহলে এটা কিভাবে বলবেন, দেয়ার ইজ একটা, কয়টা, একটা, দেয়ার ইজ একটা, অনেক, দেয়ার আর অনেক। বাংলাদেশে ধরেন 5 কোটি লোক আছে, কত কোটি, অনেক, তাহলে দেয়ার আর 5 কোটি, দেয়ার আর 16 কোটি লোক। বাংলাদেশে 5 কোটি লোক মোবাইল ইউজ করে, তাহলে কীভাবে বলবেন, তাহলে দেয়ার আর এত কোটি লোক ইউজ মোবাইল। তাহলে যেখানে সাবজেক্ট নাই সেখানে দেয়ার নেওয়া যায়, আর যেহেতু কাজ নাই এই জন্য আমরা দেয়ার আর নিয়েছি। তাহলে দেখেন দেয়ার আর মেনি বিগ রিভার্স ইন বাংলাদেশ। এখন আমি লিখলাম একদা এক জঙ্গলে সিংহ ছিল, যেহেতু ছিল কাজ নাই সুতরাং অ্যামিজান না হলে অজওয়ার, যেহেতু ছিল আছে তাহলে অজওয়ার হবে। তাহলে আমি কি লিখবো, ওয়ান্স দেয়ার ওয়াজ, তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কি ছিল, লায়ন ইন এ জঙ্গল, ওয়ান্স দেয়ার ওয়াজ এ লায়ন ইন এ জঙ্গল, একদা এক সিংহ ছিল ইন এ জঙ্গল, জঙ্গলে। আমাদের পরিবারে 5 জন সদস্য আছে, তাহলে কয়জন, 5 জন, এক টানে বলে ফেলেন দেয়ার আর 5 জন সদস্য আমাদের পরিবারে। এখন ইংরেজি করেন, দেখেন আমি দেয়ার আর 5 জন সদস্য, কয়জন, 5 জন, দেয়ার আর 5 জন, এইভাবে বলবেন। এই আমার এই রুমে 10টা বেঞ্চ আছে, কয়টা বেঞ্চ, 10টা, দেয়ার আর 10টা বেঞ্চ এই রুমে, এইভাবে কথা বলবেন। তাহলে এখন দেখেন এখানে 5 জন, দেয়ার আর 5 জন, আমি বলি লিখি আগে, দেয়ার আর 5 জন, 5 মেম্বার্স in our village, there are 5 members in our village, আমাদের পরিবারে 5 জন সদস্য আছে, there are 5 members in our village। আমাদের কারখানায় 500 জন শ্রমিক আছে, কয়জন শ্রমিক, 500 জন, there are 500 জন শ্রমিক, there are 500 জন শ্রমিক। দেখেন এখন কিভাবে করেছি, আমাদের কারখানায় 500 জন শ্রমিক আছে, কয়জন, 500 জন, there are 500 জন, একটানে বলে ফেলবেন। তাহলে there are 500 laborers, there are 500 laborers, কোথায় আছে, ইন, মনে রাখবেন আছে থাকলেও অ্যামিজার হয়, হয় থাকলেও অ্যামিজার হয়, there are 500 laborers, অথবা কোনো অর্থ না থাকলেও অ্যামিজার হয়, there are 500 laborers in our factory, অথবা in our company বলতে পারবেন। সকাল হয়ে গেছে, কোনো সাবজেক্ট নাই, শুধু সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে ইট অথবা দেয়া নিতে হয়। সকাল হয়ে গেছে সরাসরি বলবেন ইট, আর হয়ে গেছে থাকলে হবে হ্যাজ বিন, তাহলে ইট হ্যাজ বিন মর্নিং, ইট হ্যাজ বিন মর্নিং। তাহলে অন্ধকার হয়ে গেছে থাকলে হ্যাজ বিন হয়, তাহলে আবার বলবেন ইট হ্যাজ বিন নাইট, ইট হ্যাজ বিন ডার্ক, অথবা ইট হ্যাজ বিন নাইট, রাত হয়ে গেছে। এখন যদি কখনো দেখেন আমি হব সকালবেলার পাখি, হব যদি থাকে, সেই ক্ষেত্রে যদি কোনো কাজ না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে হব অর্থ হচ্ছে উইল বি। যেমন আমি হব আই উইল বি, তুমি হবে ইউ উইল বি, সে হবে
হি উইল বি, তারা হবে দে উইল বি। তাহলে আমি হব, আগে এইটুক লেখেন, সাবজেক্ট সাহায্য করে শেষ করেন। আই উইল বি, আমি হব, কি হব, সকালবেলার পাখি। তাহলে এই যে ইংরেজিটা এইভাবে যাইতেছে বাংলাতে, বা ইংলিশ শুরু হওয়ার সময় এইভাবে শুরু হবে। তাহলে সকালবেলার পাখি, আই উইল বি দ্য মর্নিং বার্ড। একসাথে যদি লেখেন এইভাবে লিখতে পারবেন, আই উইল বি দ্য মর্নিং বার্ড। মর্নিং, I will be the morning bird. I will be the morning bird. আমি হব সকালবেলার পাখি। এইটা সত্য হয়েছে, হয়েছে আছে হ্যাজ বিন হবে, তাহলে ইট হ্যাজ বিন ট্রু। তাহলে দেখেন কিভাবে আপনি সংক্ষেপে বুঝতে, হয়েছে বল থাকলেই হ্যাজ বিন, ইট হ্যাজ বিন ট্রু, এইটা সত্য হয়েছে, ইট হ্যাজ বিন ট্রু। এটা আবার লিখতে পারবেন এভাবেও, যদি বিকাম ধরেন ইট হ্যাজ বিকাম ট্রু, অথবা ইট হ্যাজ বিন ট্রু, এইটা সত্য হয়েছে। সুনাম হচ্ছে সবচেয়ে বড় সম্পদ একটা কোম্পানির। তাহলে হচ্ছে থাকলে এম ইজ আর, হচ্ছে থাকলে কি বসাবেন, হচ্ছে থাকলে আপনারা বসাবেন এম ইজ আর। যদি সরাসরি কোনো জায়গায় দেখেন, এটা হচ্ছে, বই হচ্ছে মানুষের নিত্যদিনের সঙ্গী, টাকা হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ, চরিত্র হচ্ছে মানুষের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ, অমূল্য সম্পদ। তাহলে এইভাবে যে হচ্ছে থাকে, তাহলে সেই হচ্ছে দেখেই আপনি বুঝতে হবে আপনাকে নিতে হবে অ্যামিজার। তাহলে সুনাম, সুনাম ইংরেজি হচ্ছে গুডউইল। তাহলে গুডউইল অর্থ হচ্ছে সুনাম, ইজ অর্থ, গুডউইল ইজ সবচেয়ে বড় সম্পদ একটা কোম্পানির। তাহলে এটা আসলে এইভাবে থাকবে, একটা কোম্পানির সুনাম হচ্ছে একটা কোম্পানির সবচেয়ে বড় সম্পদ। তাহলে উল্টা দিক থেকে শুরু করেন, দা সবচেয়ে বড় সম্পদ। তাহলে আমি লিখলাম গুডউইল ইজ দ্য বিগেস্ট অ্যাসেট অফ এ কোম্পানি। দেখেন গুডউইল ইজ দ্য বিগেস্ট, গুডউইল হচ্ছে, ইজ অর্থ হচ্ছে দ্য বিগেস্ট অ্যাসেট অফ এ কান্ট্রি। এখন যদি দেখেন সুনাম হচ্ছে একটা কোম্পানির, এখন আমি যদি এরকম লিখি, যেমন আমি বাংলাতে আগে একটা লিখে নিই, এটা আপনাদেরকে এক্সট্রা দিয়ে দেব। আমার লক্ষ্য হচ্ছে একজন ভালো শিক্ষক হওয়া। তাহলে আমার লক্ষ্য হচ্ছে একজন ভালো শিক্ষক হওয়া। এটা যদি আমি করতে যাই, তাহলে আমার লক্ষ্য হচ্ছে মাই, তাহলে এই হচ্ছে ইংরেজি হবে মাই এইম, মাই এইম ইজ টু বি এ গুড টিচার। মনে রাখবেন, যদি আমার লক্ষ্য হচ্ছে যে এইটা হওয়া সেটা হওয়া এরকম থাকলে টু বি, অথবা এখানে টু বির পরিবর্তে আপনি ইচ্ছা করে লিখতে পারবেন টু বিকাম। তাহলে যেটাই ব্যবহার করেন, মাই এইম ইজ টু বি, আমার এইম ইজ টু বি হওয়া, কি হওয়া, টু বিকাম এ ডক্টর। মাই এইম ইজ টু বিকাম এ গুড টিচার, মাই এইম ইজ টু বিকাম এ হাই অফিসিয়াল, মাই এইম ইজ টু বিকাম এ পোয়েট। আপনি যেটাই বলেন সেটা ইজ টু দিয়ে বি দিতে পারবেন, অথবা টু বিকাম দিলেও হচ্ছে, এটা দিয়েও করতে পারবেন। এরপর দেখেন সততা হচ্ছে একটি মহৎ গুণ। এখন এখানে আবার হচ্ছে দেখেন কোনো ভার্ব টার্ব নাই, সুতরাং নর্মালি হচ্ছে থাকলে অ্যামিজার দিয়ে করতে পারবেন। তাহলে সততা হচ্ছে, আপনি এটা কি লিখবেন, অনেস্টি ইজ, সততা একটি মহৎ গুণ, অনেস্টি ইজ হচ্ছে এ গ্রেট ভার্চু। এরপর দেখেন এটি খুব ভালো হতো, হতো যদি থাকে, এই হতোর অর্থ হচ্ছে উড বি। একটু বোঝার চেষ্টা করেন, হতো মানে কি, উড বি। তাহলে এইটা খুব ভালো হতো, আমরা লিখব ইট উড বি বেটার, ইট উড বি বেটার। তাহলে হতো, এটা ভালো হতো, এটা ভালো হতো,
এটা ভালো হতে পারতো যদি বলেন, যদি আপনি বলেন এটা ভালো হতে পারতো, এটা ভালো হতে পারতো, যদি এরকম বলেন তাহলে কি হবে? শিট, কারেন্ট চলে গেছে। যাক, আমি অন্ধকারই, যদি রাইটিংয়ে ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে এটা যদি ভালো হতে পারতো তাহলে আমি লিখতাম ইট তাহলে লিখতে হবে ইট কুড বি বেটার। এটা ভালো হতে পারতো, ইট কুড বি বেটার, এটা আরও ভালো হতে পারতো, এটা ভালো হতো, ইট উড বি বেটার। আমাদের কলেজের নাম SM ডিগ্রি কলেজ। তাহলে আমাদের কলেজের নাম দেখেন, এখানে দেখেন আমাদের কলেজের নাম SM ডিগ্রি কলেজ। কোনো কাজ নাই, কাজ নাই মানে কি নেবেন? অ্যামিজার। তাহলে আগে প্রথম লিখবেন আমাদের কলেজের নাম, তাহলে এইটা একটা অংশ আর বাকিটুকু আরেকটা অংশ। তাহলে আমি কি করব? উল্টা দিক থেকে শুরু করবো, দা দিয়ে। নাম, দ্য নাম, এই রর জন্য বসাবো অফ, এই যে এখানে দেখেন র আছে, তাহলে হবে দ্য নেম অফ আমাদের কলেজ, আওয়ার কলেজ। তাহলে দেখেন আমি ইংরেজি করতেছি, দ্য নেম অফ আওয়ার কলেজ। অন্ধকারের মধ্যে লিখতে হইতেছে, কোনো ধরনের আলো নাই, তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য। দ্য নেম অফ আওয়ার কলেজ ইজ, নাম কি? এম, বড় হাতের দিলাম, ফুল স্টপ দিলাম, এরপর লিখলাম এস, এই ফুল স্টপ দিলাম, এখন ডিগ্রি কলেজ, MS ডিগ্রি কলেজ। এরপর দেখেন আমাদের স্কুলের নাম হালুয়াঘাট মডেল হাই স্কুল। তাহলে আমি এই কিভাবে লিখব? দ্য নেম অফ আওয়ার হাই স্কুল, আমাদের ইজ, কি নাম? হালুয়াঘাট মডেল হাই স্কুল। এরপরে যান, আমাদের ইউনিভার্সিটির নাম স্ট্যামফোর্ড, অথবা আমাদের ইউনিভার্সিটির নাম দিলেন ঢাকা ইউনিভার্সিটি দিলাম। তাহলে আপনি কিভাবে লিখবেন? আমাদের ইউনিভার্সিটির নাম উল্টিয়ে দিবেন দ্য নেম অফ আওয়ার ইউনিভার্সিটি ইজ ঢাকা ইউনিভার্সিটি। আমি এখানে বাংলাদেশ হতে, তাহলে আপনার ধরেন কোনো এক জায়গায় আপনি গেছেন, ওয়ার আর ইউ ফ্রম, তাহলে আপনি কীভাবে বলবেন? আমি এখানে আসছি, কই থেকে আসছেন? আই এম ফ্রম বাংলাদেশ। তাহলে আমি বাংলাদেশ হতে এখানে যদি থাকে তাহলে লিখবেন আই এম হিয়ার ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ। আপনি ইচ্ছা করলে এটাকে এভাবে লিখতে পারবেন, আই এম হিয়ার ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ হতে। বাংলাদেশ প্রকৃতির কন্যা। দেখেন এখানে কোনো ধরনের কাজ নাই, কাজ নাই থাকলে আমরা জানি অ্যামিজার। তাহলে কি লিখবো আমরা? বাংলাদেশ ইজ প্রকৃতির কন্যা। দেখেন বাংলাদেশ ইজ, কাজ নাই, আমি জানিলাম বাংলাদেশ ইজ। এখন এটা প্রকৃতির কন্যা, উল্টা দিক থেকে শুরু করবো, এখান থেকে কন্যা অফ প্রকৃতি। তাহলে কি বসাবেন? ইজ দ্য ডটার অফ নেচার। তার সুন্দর চোখ ও হাসি মাখা সুন্দর মুখ আছে। এই ক্ষেত্রে তার আছে, আমার আছে, তোমার আছে, আমার টাকা আছে, আই হ্যাভ মানি, তোমার আছে, ইউ হ্যাভ মানি, তার আছে, হি হ্যাজ। তাহলে তার আছে আগে লিখি আমরা হি হ্যাজ। এই ক্ষেত্রে আছে বুঝাইলে, যদি কোনো ব্যক্তির আছে বোঝায়, আপনাকে মনে রাখতে হবে হ্যাভ হ্যাজ নিতে হবে, হ্যাজ অথবা হ্যাভ। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ হয়, তাহলে লিখলাম হি হ্যাজ বিউটিফুল আইস অ্যান্ড স্মাইলিং ফেস। তাহলে দেখেন হি হ্যাজ, তার আছে বিউটিফুল আইস অ্যান্ড স্মাইলিং। কারণ এখানে হ্যাভ হ্যাজটা একটা ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, যখনই আরেকটা ভার্ব আসলো তখন
আপনাকে দিতে হবে স্মাইলিং ফেস। আর এখানে হচ্ছে আইস অর্থ হচ্ছে চোখ, এটা হচ্ছে নাউন, নাউনের পূর্বেরটা কি আছে অ্যাডজেক্টিভ, সুতরাং এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার করছি, এই জন্য হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে স্মাইলিং ফেস। তাহলে হি হ্যাজ বিউটিফুল আইজ অ্যান্ড স্মাইলিং ফেস। স্মাইলিং ফেস মানে কি হাসি মাখা মুখ। তার অনেক সম্পদ আছে, তাহলে কিভাবে লিখবেন? একই জিনিস আমরা লিখব তার আছে হি হ্যাজ এ লট অফ প্রপার্টি অথবা হি হ্যাজ এ লট অফ ওয়েলথ। আমাদের অনেক গরু ছিল, তাহলে আমাদের ছিল আমরা জানি র থাকলে দেখেন আমাদের শেষে র আছে এবং ছিল আছে, তাহলে এই যে র ছিল থাকলে হ্যাড হয়, তাহলে আমরা লিখলাম উই হ্যাড মেনি কাউস। উই হ্যাড মেনি কাউস, আমাদের অনেক গরু ছিল। সে মিতব্যয়ী, কোনো কাজ নাই, কাজ নাই মানে আমি যার, আমি একটা লিখবো হি ইজ মিতব্যয়ী হচ্ছে ফ্রোগাল, হি ইজ ফ্রোগাল, সে হচ্ছে মিতব্যয়ী। আমি দুঃখিত দেরি হওয়ার জন্য, তাহলে আগে এটা লিখবেন আমি দুঃখিত, আই এম লেট, আই এম সরি, কাজ নাই একই রুল, আই এম সরি ফর বিইং লেট। বি অর্থ হচ্ছে দেরি হওয়া, ফর একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর বারোর সাথে আইএনজি বসেছি বির সাথে বিইং, তাহলে আই এম সরি ফর বিইং লেট, আমার দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। আই এম সরি, কোনো একটা জায়গায় গেলেন তখন যদি আপনি লেট হয়ে থাকে, কিংবা আপনার বসের সামনে গেলেন সেখানে লেট হলো, আপনি পোলাইটলি বলবেন আই এম সরি ফর বিইং লেট, আই এম সরি ফর বিইং লেট, আমি আমার দেরি হওয়ার জন্য দুঃখিত। তোমার দেরি হয়ে গেল, তাহলে সরাসরি বলবেন ইউ আর লেট, তোমার দেরি হয়ে গেল, ইউ আর লেট। ওয়াই, এখন যদি আপনি বলেন হোয়াই ইউ আর লেট, ওয়াই আর ইউ লেট, কেন তোমার দেরি হলো, ডব্লিউএস কোয়েশ্চন এটা সামনে বসাই দিলে হোয়াই আর ইউ লেট। তার সাথে আমার কোনো যোগাযোগ নাই, কোনো যোগাযোগ নাই, সেটা কোনো একটা সংখ্যা প্রকাশ করতেছে, এই জন্য দেয়ার ইজ দিয়ে ব্যবহার করবেন, দেয়ার ইজ নো কানেকশন, there is no connection, আমার কোনো যোগাযোগ নাই, অথবা এটাকে there is no connection between he and me, অথবা আপনি এটাকে আমার যোগাযোগ নাই, তাহলে লিখবেন I have no connection with him, আমার তার সাথে কোনো যোগাযোগ নাই। দেরি হয়ে গেল, এইটা কিভাবে করবেন? যদি সাবজেক্ট না থাকে সেই কাজ ইট ইজ লেট, অথবা আপনি লিখতে পারবেন ইট হ্যাজ বিন লেট, ইট ইজ লেট অথবা ইট হ্যাজ বিন লেট। তার প্রস্তুত থাকা উচিত, থাকা উচিত অর্থ হচ্ছে শুড বি, তাহলে তার প্রস্তুত থাকা উচিত, তাহলে কি লিখবেন হি শুড বি রেডি, তার প্রস্তুত থাকা উচিত। আমার প্রস্তুত থাকা উচিত, আই শুড বি রেডি, তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, বাট হি শুড বি রেডি, তার প্রস্তুত থাকা উচিত, কিন্তু এটা কিন্তু সে নিজে নিজে বলতেছে না। তার ব্যবহারে আমি বিচলিত, তাহলে আমি বিচলিত, আই এম নার্ভাস, অথবা আই এম ওরিড দিতে পারবেন, অ্যাডজেক্টিভ আই এম এর পরে অ্যাডজেক্টিভ দিবেন, আই এম ওরিড, আই এম নার্ভাস, কিসের জন্য? উইথ হিজ, অথবা আপনি বিহেভিয়ার ইচ্ছা করলে এখানে লাগাতে পারবেন কারেন্ট নাই, ডোন্ট মাইন্ড, উইথ হিজ বিহেভিয়ার, অথবা অ্যাট হিজ বিহেভিয়ার দিলেও হবে, অথবা আপনি এখানে লিখতে পারবেন ফর হিজ বিহেভিয়ার। এরপর দেখেন এটা হতে পারে, এটা হতে পারে, হতে পারে থাকলে লিখবেন ইট মে বি, এটা হতে পারে কি লিখবেন ইট মে বি। যদি এটা হতে পারতো থাকে, যাক কারণ আইসা পড়ছে, ইট মাইট বি, এটা হতে পারতো ইট মাইট বি, এটা সম্ভব হতে পারতো ইট মাইট বি পসিবল, এটা সত্য হতে পারে ইট মে বি ট্রু, এটা সত্য হতে পারতো ইট মাইট বি ট্রু,
এটা খুবই সামান্য ঘটনা, কাজ নাই, তাহলে আমি যার, তাহলে সরাসরি বলবেন ইট ইজ, এভাবে একটানে বলে ফেলবেন ইট ইজ, খুবই সামান্য ঘটনা, ভেরি সিম্পল ম্যাটার, ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। এটা অস্বাভাবিক না, তাহলে কি লিখবেন, ইট ইজ নট অস্বাভাবিক না, ইট ইজ নট ইম্পসিবল, সরি ইম্পসিবল এটা অসম্ভব না, আচ্ছা যাই হোক, এটা অস্বাভাবিক না, ইট ইজ নট অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল অ্যাবনর্মাল, অরিজিনাল অ্যাবরিজিনাল, এরকম দিয়ে এটার বিউলি শব্দ করবেন। ইট ইজ নট অ্যাবনর্মাল, এইটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক, তাহলে কি বলবেন, ইট ইজ স্বাভাবিক। এটা স্বাভাবিক না, ইট ইজ নট নর্মাল, সাহায্যকারী পর নট বসাতে হয়। এখন দেখেন এটা আমাদের সমাজে খুবই কম, এটা কি বলে, খুবই কম, এটা মনে রাখবেন, ইট ইজ খুবই হচ্ছে ভেরি রেয়ার ইন আওয়ার সোসাইটি, ইট ইজ ভেরি রেয়ার ইন আওয়ার সোসাইটি, ইট ইজ ভেরি রেয়ার ইন আওয়ার সোসাইটি। এটা সারা দেশেই পাওয়া যায়, এটা হচ্ছে অ্যাভেলেবল, সুতরাং আপনি সাবজেক্ট নেবেন ইট ইজ অ্যাভেলেবল, it is available all over the country, it is available all over the country। তুমি সব সময় আমার মনে আছো, আছো মানে অ্যামিজার, তাহলে ইউ আর অলওয়েজ ইন মাই মাইন্ড, অথবা অন মাই মাইন্ডও দিতে পারবেন, ইউ আর অলওয়েজ ইন মাই মাইন্ড। জীবন আনন্দে ভরা, কাজ নাই অ্যামিজার, তাহলে লিখতে হবে লাইফ is full of joys and sorrows। এখন যদি থাকে জীবন পুষ্পসজ্জ নয়, তাহলে কি লিখবেন, লাইফ ইজ নট, লাইফ ইজ ফুল অফ জয়স অ্যান্ড সরো, জীবন দুঃখ আনন্দে ভরা। ইংরেজিতে ভালো চাকরি পাওয়ার, ইংরেজি হচ্ছে ভালো চাকরি পাওয়ার পূর্বশর্ত, তাহলে হচ্ছে ইজ, তাহলে আমরা লিখবো ইংলিশ ইজ। পূর্বশর্ত অর্থ কি, প্রি কন্ডিশন, ভালো চাকরি পাওয়ার, তাহলে অফ গেটিং, অফের পর আইএনজি, প্রি কন্ডিশন অফ গেটিং গুড জব, প্রি কন্ডিশন ফর গেটিং গুড জব, এটাও বলতে পারবেন, ইংলিশ ইজ দ্য প্রি কন্ডিশন, আমরা দা দিয়ে দিলাম নির্দিষ্ট করে, পূর্ব শর্ত ভালো চাকরি পাওয়ার, কিসের পূর্ব শর্ত, ভালো চাকরি পাওয়ার, তাহলে নির্দিষ্ট, ইংলিশ ইজ দ্য প্রি কন্ডিশন অফ গেটিং গুড জব, প্রি কন্ডিশন ফর গেটিং গুড জব, হোয়াট এভার ইউ ক্যান ডু দ্যাট। তাহলে আমরা এখানে এই পর্যন্ত যতগুলো দেখছেন আপনারা, একটা হচ্ছে আমরা কি ব্যবহার করছি, কাজ না থাকলে আমরা ব্যবহার করছি এম ইজ আর, আবার ব্যবহার করছি ছিল ছিলাম থাকলে ওয়াজ ওয়ার, যদি কোথাও প্রয়োজন লেখা থাকছে সেই ক্ষেত্রে আমরা নিছি নিড, যদি হতে পারে বলছি সেই ক্ষেত্রে আমরা নিছি মেবি, আবার কখনো যদি হতে পারে তাহলে নিছি মাইট বি। আর হচ্ছে ইংরেজি কি, ইজ টু বিকাম, হচ্ছে কোনো হওয়া যদি বোঝায় ইজ টু বিকাম, তাহলে কখনো ছিলোর জন্য আমরা ব্যবহার করছি হ্যাড, কখনো আসের জন্য ব্যবহার করছি হ্যাভ হ্যাজ। তাহলে এই প্রত্যেকটার যদি অর্থ আপনার জানা থাকে, প্রত্যেকটার যদি অর্থ জানা থাকে, তাহলে অ্যামিজার, কোনো বাক্যে যদি কাজ না থাকে সেই ক্ষেত্রে অ্যামিজার ব্যবহার করবেন। ওয়াজ ওয়ার, কেন আপনারা ওয়াজ ওয়ার ব্যবহার করবেন, কাজ হিসাবে। যদি কোনো বাক্যে ছিলাম থাকে শুধু একলা, তাহলে যদি কোনো বাক্যে প্রয়োজন লেখা থাকে সেই ক্ষেত্রে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন নিড। কোনো জায়গায় যদি হতে পারে লেখা থাকে, এটা হতে পারে সেটা হতে পারে এরকম থাকলে মাইট মেবি, যদি হতে পারতো থাকে তাহলে আপনারা বসাবেন মাইট, ইট মাইট বি, হয়ে গেছে যদি এরকম হয় তাহলে আপনাকে ব্যবহার করতে হবে হ্যাজ বিন, যদি ভার্ব না থাকে। যেমন সন্ধ্যা হয়ে গেছে, ইট হ্যাজ বিন ইভিনিং, এটা রাত হয়ে গেছে, ইট হ্যাজ বিন নাইট, বৃষ্টি হইতেছে, ইটস রেইনিং, এটা হচ্ছে ভার্ব আছে, রেইন ভার্ব। বাট যদি কাজ না থাকে তাহলে এই জিনিসগুলো আপনার নর্মালি কাজে লাগবে। সো গাইস, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, প্রত্যেকটা দিয়ে আপনারা এখানে, যেমন আমি এখানে বললাম আপনারা অ্যামিজার, এই অ্যামিজার ব্যবহার হয় এবং কাজ নাই এরকম 5টি বাক্য আপনারা দিবেন, 5 সেন্টেন্স তৈরি করবেন উইদাউট ভার্ব বাট ইউজিং অনলি এম ইজ আর, এটা দিয়ে আপনারা 5টা বাক্য তৈরি করবেন। তার মানে কি অ্যামিজার ব্যবহার করে যেখানে ভার্ব থাকবে না। যেমন দেখেন
আমি একটা ওয়ালের পাশে বসে রয়েছি, সেই ওয়ালের কালার হচ্ছে লাল, তাহলে ওয়ালের কালার লাল, দেখেন ওয়ালের কালার লাল, এখানে কিন্তু কাজ নাই, এটা দিয়ে একটা করবেন। ওয়াজের অর্থ কি? ওয়াজের অর্থ হচ্ছে ছিল ছিলাম, ওয়াজের অর্থ কি? ছিল ছিলাম। আচ্ছা, তাহলে নিড, নিড অর্থ কি? নিড, নিডের অর্থ হচ্ছে, এটা দিয়ে আপনি প্রত্যেকটা দিয়ে 5টা বাক্য তৈরি করবেন। নিড অর্থ যেমন আই নিড ইউ, ইউ নিড মি, আই নিড বুকস, আই নিড মানি, কত বাক্য আছে, আপনার প্রত্যেকটা প্র্যাকটিস করবেন এটা দিয়ে। নিড অর্থ কি? প্রয়োজন। প্রয়োজন, তাহলে নিড আমার প্রয়োজন, তোমার প্রয়োজন, এরকম করে দিয়ে সমান তৈরি করবেন। মেবি অর্থ হচ্ছে কি? মেবি অর্থ হচ্ছে হতে পারে, এটা সত্য হতে পারে, এটা মিথ্যা হতে পারে, এরকম আমরা অনেক ভাষায় বলি। মাইট বি অর্থ কি? মাইট বি অর্থ হচ্ছে হতে পারতো, হতে পারতো। তাহলে হ্যাড, শুধু হ্যাড, দ্যাট মিনস হ্যাড পিপি না, হ্যাড, দ্যাট মিনস আমরা এখন লিখতেছি কোনটি? যেগুলোতে কাজ নাই, সেই ক্ষেত্রে কেন আমরা হ্যাড ব্যবহার করি? সাবজেক্ট শেষে র এবং শেষে ছিল যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনার হ্যাড নিতে হবে। এটা দিয়ে আপনার 5টা বাক্য তৈরি করবেন। আমার অনেক টাকা ছিল, আই হ্যাড এ লট অফ মানি। আমার অনেক বন্ধু ছিল, আই হ্যাড এ লট অফ ফ্রেন্ড। আমার মাথায় অনেক চুল ছিল, আই হ্যাড এ লট অফ হেয়ার্স অন মাই বাল্ট অথবা অন মাই হেড। হ্যাভেজ অর্থ কি? হ্যাভেজ অর্থ হচ্ছে, দুটো অর্থই আমি একসাথে লিখলাম। হ্যাভেজ অর্থ কি? আছে, যদি আছে লাগে তাহলে আই হ্যাভ। হ্যাভ অর্থ একই, অ্যাকর্ডিং টু সাবজেক্ট এটা চেঞ্জ হয়। আই হ্যাভ, হি হ্যাজ। এখন হ্যাজ বিন, হ্যাজ বিন কেন ব্যবহার করছি আমরা? হ্যাজ বিন হয়ে, হয়ে গেছে, তাহলে এটা সত্য হয়ে গেছে। ইট হ্যাজ বিন ট্রু। সন্ধ্যা হয়ে গেছে, ইট হ্যাজ বিন ইভিনিং। সকাল হয়ে গেছে, ইট হ্যাজ বিন মর্নিং। এরকমভাবে হয়ে গেছে, হয়ে গেল, এরকম। তোমার দেরি হয়ে গেল, ইট হ্যাজ বিন লেট। তোমার দেরি হয়ে গেল, ইউ আর লেট। এইভাবে বাক্য তৈরি করবেন। তাহলে এগুলো দিয়ে আমরা যেগুলো অ্যামিজার, ওয়াজয়ার এবং এগুলো যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমরা এই পুরোটা বাক্য, এই 50টা বাক্য এগুলো দিয়ে বুঝাইছি। সেই 50টা বাক্যর ভিত্তিতে আপনারা এগুলো দিয়ে আরও 5টা করে যদি ব্যবহার করেন, তাহলে এখানে কয়টা আছে? হ্যাভ, এখানে হ্যাজ বিন হয়ে গেছে দিয়ে এটাও সত্য হয়ে গেছে, এটা মিথ্যা হয়ে গেছে, ইট হ্যাজ বিন ফলস, ইট হ্যাজ বিন ট্রু। এভাবে ইট হ্যাজ বিন রেড, এটা লাল হয়ে গেছে, এইরকমভাবে তৈরি করবেন। হ্যাভ হ্যাজ দিয়ে 5টা বাক্য তৈরি করবেন, তাহলে 10। হ্যাড, র ছিল দিয়ে 5টা বাক্য তৈরি করবেন। তোমার ছিল, ইউ হ্যাড। আমার বন্ধুর ছিল, মাই ফ্রেন্ড হ্যাড। আমার বাবার ছিল, মাই ফাদার হ্যাড। আমার গার্লফ্রেন্ডের ছিল, আমার গার্লফ্রেন্ডের একটা ছোট্ট কুকুরের বাচ্চা ছিল, তাহলে কীভাবে বলবেন? মাই গার্লফ্রেন্ড হ্যাড, আমার গার্লফ্রেন্ডের ছিল। মাইট বি, এটা সত্য হতে পারতো, এটা মিথ্যা হতে পারতো, এটা লাল হতে পারতো, এটা নীল হতে পারতো, সে ভালো হতে পারতো, এটা ফ্রি হতে পারতো, হতে পারে, এটা হতে পারে, সেটা হতে পারে, এরকম করে দিয়ে আপনারা 5টা বাক্য তৈরি করবেন। সো গাইস, আই এম Wadud waiting for your answer in the comment below and I will give the answer for your questions. Whatever your question is, whenever I will get, I will give you message. So guys, keep continue practicing and wait for the next classes, and until then be well and have a nice time. Thank you everyone.